এলবদরের বাচ্চারা, হ্যাঁ এলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে, মুক্তি 24 সাল নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই শহরের বাচ্চারা যে এই কথাটা বলে, তখন আমাদের আত্মহত্যা করা উচিত। দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোথায়? আমাদের কুখ্যাত জানোয়ার মানুষ নামে অমানুষ বিএনপি নেতা ফজলু পাগলা মারা গেছে। আলহামদুলিল্লাহ। কি ভাবছেন? যখন আমরা তার এই মৃত্যুর খবর জনগণ জানবে, তখন ঠিক এইভাবে সবাই প্রচার করবে এবং সবাই আলহামদুলিল্লাহ করবে। মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। আর আমি বললাম যে আলহামদুলিল্লাহ, এই জানোয়ারটা মরলে আলহামদুলিল্লাহ পড়বো। এটারও তথ্য এবং প্রমাণ আছে। সবাই ইমানদার যদি মারা যায় তাইলে ইন্না লিল্লাহ পড়া যায়, আর যদি কোনো নিকৃষ্ট জানোয়ার, ফাসেক, কাফের, মুশরিক মারা যায় তো সেজন্য আলহামদুলিল্লাহ পড়তে হয়। আলহামদুলিল্লাহ পড়ার পাশাপাশি শুকরিয়ানা নামাজও পড়তে হয়। হয়তো আপনারা বলবেন এটা দলিল কি? ইসলামী ইতিহাসে আপনি ইমাম হাসান বরসির ইতিহাস যদি পড়েন, জীবনী পড়েন, তবে এই প্রমাণটা আপনারা পাবেন। ইমাম হাসান বরসির আমলে, তৎকালীন আমলে একজন নিকৃষ্ট অত্যাচারী শাসক ছিল লেডি ফেরাউন হাসিনার মতো। তিনি যখন মারা যায়, ইমাম হাসান বরসি তিনি 2 রাকাত শুকরিয়ানা নামাজ পড়েছিলেন। সেই রকম এই বিএনপি নেতা ফজলু পাগলা যেদিন এই বাংলাদেশে যেদিন মারা যাবে, সেদিন এই বাংলার জমিনে আশা করি সবাই আলহামদুলিল্লাহ এবং 2 রাকাত করে শুকরিয়ানা নামাজ পড়বে। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা ফজলু পাগলার বক্তব্য শুনেছেন। সেখানে ছাত্র জনতা, বিশেষ করে এই জুলাই আগস্টের আন্দোলনকারী, জুলাই আগস্টের যোদ্ধাদেরকে তিনি গালিগালাজ করেছেন। কুত্তার বাচ্চা বলে আরো অনেকভাবে গালিগালাজ করেছে। তার কয়েকটা আমি ভিডিও দেখেছি। সব ভিডিও আপনাদেরকে আমি দেখাইনি, মাত্র কয়েকটা ভিডিওর অংশ আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে তিনি এই জুলাই যোদ্ধাদেরকে এইভাবে কথা বলেছেন। এই বাটপাটটাকে প্যান্ট খুলে ঠাঠা দরকার। প্যান্ট খোলার কথা বললাম, দেখো নিজের প্যান্ট নিজে খুলে বসে আসছে। এই হচ্ছে তার অবস্থা। নিজের প্যান্টটাও ঠিক থাকতে পারে না, অটোমেটিক খুলে পড়েছে। এখন খুলে পড়লে শুধু জুতা মারা কাজ। প্যান্ট খোলার কাজ আপনাদের লাগবে না, খালি জুতা মারবেন। প্যান্ট খুলতে তো বলেছি, অটোমেটিক তার প্যান্ট খুলে পড়েছে, এখন খালি জুতা মারা কাজ। এই নিকৃষ্ট জানোয়ারটা জুলাই যোদ্ধাদেরকে অসম্মান করে কথা বলেছে, তাদেরকে গালিগালাজ করেছে। আর তিনি শেখ মুজিবের অবদান করছে। শেখ মুজিবের আসলে কি অবদান ছিল? শেখ মুজিবের অবদান কি ছিল? একটা টকশোতে পিনাকি চট্টোপাধ্যায়কে টকশোর উপস্থাপিকা যখন প্রশ্ন করেছিল, তখন উত্তরটা কি দিয়েছিল শুনুন। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদানকে কি আপনি অস্বীকার করবেন? মুক্তিযুদ্ধে কি অবদান? ওনার সবচেয়ে বড় অবদান হচ্ছে যে উনি 1971 25 মার্চ স্বেচ্ছায় পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ধরা দিয়েছেন। যদি উনি ধরা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। কারণ উনি যে কম্প্রোমাইজ, এটাই বাস্তবতা। বলা হয় শেখ মুজিবুর এদেশের স্বাধীনতা ঘোষক, তিনি এই দেশটাকে স্বাধীন করেছে, এদের মুক্তিযোদ্ধার অবদান রেখেছে, ঘোড়ার ডিম রেখেছে। আপনারা আমার পাশের স্ক্রিনে দেখেন, আমার ফাঁসি চাই এবং নেতা ও পিতা তাইজুদ্দিন আহমেদের মেয়ে শিরিন আহমেদের লেখা বই নেতা ও পিতা। এই বইটা যদি আপনি পড়েন, এই দুটা যদি আপনি বই পড়েন, তাহলে বুঝতে পারবেন যে এই মুখোশধারী এই ব্যক্তি আসলে কত বড় অত্যাচারী শাসক ছিল। এই যে প্রজন্ম শেখ হাসিনার নিকৃষ্ট চেহারা এবং তার শাসন দেখেছেন, কিন্তু এই শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর ছিল শেখ মুজিব। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট এবং শাসক ছিল এই শেখ মুজিবুর। আর শেখ মুজিবুরের কপি হচ্ছে শেখ হাসিনা। শেখ মুজিবুরের কপি হচ্ছে শেখ হাসিনা, কিন্তু শেখ মুজিবুরের 20% এই যে শেখ হাসিনা নিতে পারেনি। এর চাইতে জঘন্য এবং নিষ্ঠ শাসক ছিল শেখ মুজিবুর। আপনারা বিশেষ করে এই দুইটা বই পড়বেন, তবে শেখ মুজিবুরের আসল চেহারাটা পেয়ে যাবেন, যে কত বড় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আমি তো বললাম যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ, জঘন্য শাসক এবং নিকৃষ্ট মানুষ হচ্ছে শেখ মুজিব। আর সেই ব্যক্তিটাকে হাইলাইট করার চেষ্টা করছে এই ফজলু পাগলা। তাকে হাইলাইট করতে যায় জুলাই যোদ্ধাদেরকে অসম্মান করে কথা বলছে, গালিগালাজ করছে। দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই বিষয়ে আপনাদের মতামত কি?